আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে। যারা আমাদের মুকাদ্দিমাতুল মিশকাত কিতাবের দরস নিয়মিত দেখছেন তাদেরকেও আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আমরা গত পর্বে তালিকাত নিয়ে মুআল্লাক নিয়ে জেনেছি এবং মুআল্লাকের হুকুম কি তা নিয়েও জেনেছি। যে মুআল্লাক বলা হয় যদি সনদের শুরু থেকে যদি রাবি বাদ পড়ে যায় তাহলে ওটা হচ্ছে মুআল্লাক। এই রাবিটা বাদ পড়াটা হতে পারে একজন অথবা একাধিক অথবা পুরো সনদটা বাদ পড়তে পারে। তাহলে এই ধরনের এটাকে কি বলা হয়? মুআল্লাক। যেমন কোন রাবি বলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাযা, তাহলে উনি পূর্বে যে সনদ রয়েছে এটা পুরোকে বাদ দিলে হয়, এটা মুআল্লাক হাদিস হয়ে যায়। তো মুআল্লাকের হুকুম ছিল মারদুদ, অর্থাৎ যেহেতু এখানে অনেক রাবি একজন বাদ পড়তে পারে, একাধিক পুরো সনদটা যদি বাদ পড়ে যায় তাহলে এটার হুকুম হচ্ছে কি মারদুদ। কারণ এটা যারা রাবি বাদ পড়েছে তাদের অবস্থা সম্পর্কে আমরা জ্ঞাত নই। তারা কি পরিপূর্ণ সেকা কিনা, তারা কি পরিপূর্ণ আদেল কিনা, এগুলো সম্পর্কে যেহেতু আমরা অবগত নয়, এই জন্য মুআল্লাক হাদিস মারদুদ, এটার হুকুম হচ্ছে এটা গ্রহণযোগ্য নয়। তবে যে হাদিসগুলো তালিকাতে বুখারী, তালিকাতে সহিহাইনের যে তালিকগুলো রয়েছে এগুলো অবশ্যই কুবিলা, গ্রহণযোগ্য। কারণ তারা নিজেদের উপর আবশ্যক করে নিয়েছেন যে তারা সহিহ হাদিস ব্যতীত তাদের কিতাবে কোনো ধরনের হাদিস আনবেন না। তাহলে এই ধরনের হাদিস তালিকাতে বুখারী, অর্থাৎ ইমাম বুখারী যে হাদিসগুলোর তালিক সহকারে বর্ণনা করেছেন ইমাম মুসলিম, এগুলো অবশ্যই গ্রহণযোগ্য। কারণ উনারা নিজেদের উপর ইলতিজাম করে আবশ্যক করে নিয়েছেন যে উনারা সহিহ হাদিস ব্যতীত উনাদের কিতাবে কোনো হাদিস আনবেন না। তো এই কারণে তালিকাতে সহিহাইন এগুলো অবশ্যই গ্রহণযোগ্য। এখন খেয়াল করুন, আমাদের পরবর্তী বিষয় হচ্ছে আজকের যেখান থেকে আমাদের দরস আরম্ভ হবে সেটি হচ্ছে হুকমুত তালিক বিসিগাতিল মালুমি ওয়াল মাজহুল। সিগায়ে মালুম এবং সিগায়ে মাজহুলের মাধ্যমে যেগুলো তালিক করা হয় সেগুলোর হুকুম। মালুম বলতে হচ্ছে সিগায়ে মারুফ, মাজহুল তো বুঝছেন, অর্থাৎ আমরা যারা মিজান পড়েছি তারা অবশ্যই অবগত। ফেলগুলো দুই ধরনের হতে পারে, একটা মারুফ, মাজহুল। মারুফ বলবো যেটার ফাইল জানা থাকে না, মাজহুল হচ্ছে মারুফ হচ্ছে যার ফাইল জানা থাকে, মাজহুল হচ্ছে যার ফাইল জানা থাকে না। তাহলে এই যে মারুফ এবং মাজহুল সিগার মাধ্যমে যে তালিকগুলো করা হয় সেগুলোর হুকুম কি? খেয়াল করেন, ওয়াকাদ ইউফরাকু ফিহা, তালিকাতের ক্ষেত্রে আরো বিভিন্ন ভাগ করা হয়, বিভিন্ন প্রকার করা হয়। এভাবে যে বিআন না মা জুকিরা বিসিগাতিল জাজমি ওয়াল মালুম, মা জুকিরা যা উল্লেখ করা হয়েছে, বিসিগাতিল জাজমি দৃঢ়বাচক সব সিগার মাধ্যমে, ওয়াল মালুম আই মারুফ শব্দের মাধ্যমে। অর্থাৎ মারুফ জাজমুন অর্থাৎ দৃঢ়তাবাচক শব্দ এবং মারুফ শব্দের মাধ্যমে যেই তালিকগুলো উল্লেখ করা হয়, যে হাদিসটা উল্লেখ করা হয়, যেমন এখানে মিসাল খেয়াল করুন, কাকাউলিহি, যেমন রাবির কওল কলা ফুলানুন আও জাকারা ফুলানুন। দেখেন তো কলা এটা কিসের সিগা? মারুফের সিগা। তারপরে আও জাকারা ফুলানুন, জাকারা কিসের সিগা? মাজির সিগা, মারুফের সিগা। তাহলে এই যদি কোনো রাবি যদি মারুফ সিগার মাধ্যমে যদি কোনো হাদিস বর্ণনা করে, যদি ওখানে সনদ উল্লেখ না করে, তো কি হবে? দাল্লা আলা সুবুতি ইসনাদিহি ইনদাহু ফাহুয়া সহিহুন কতআন। বলছেন দাল্লা আলা সুবুতি ইসনাদিহি, এই যদি মারুফ সিগার মাধ্যমে যদি হাদিস বর্ণনা করে, দাল্লা তা দালালত করে, আলা সুবুতি ইসনাদিহি, ওই হাদিসের সনদ আপনার বিদ্যমান থাকার উপর, ওই হাদিসের সনদ ওই রাবির নিকট ইনদাহু, ওই রাবির নিকট বিদ্যমান থাকার উপর দালালত করে, যদি মারুফ সিগার মাধ্যমে তালিকটা বর্ণনা করা হয়। ফাহুয়া সহিহুন কতআন, যদি মারুফ সিগার মাধ্যমে তালিক করা হয় তাহলে বলছেন ফাহুয়া সহিহুন কতআন, এই ধরনের তালিকটা অবশ্যই অকাট্যভাবে এটা সহিহ।
ফাহুয়া সহিহুন কাতআন। তাহলে আমরা জানলাম যেই তালিকটা আপনার মারুফ সিগার মাধ্যমে করা হবে, সেটার এটি দালালত করে দেয় ওই সনদ, ওই হাদিসের সনদটা ওই রাবির উপর বিদ্যমান আছে, এই জন্য ওই হাদিসের হুকুম হচ্ছে ফাহুয়া সহিহুন কাতআন, সেটি অকাট্যভাবে সহি। তারপর খেয়াল করুন, ওয়ামা যুকিরাহু বিসিগাতি তামরিদ ওয়াল মাজহুল, ওয়ামা যুকিরাহু, আর যে হাদিসকে উল্লেখ করা হয় বিসিগাতি তামরিজ, তামরিজ সিগার মাধ্যমে, দুর্বল সিগার মাধ্যমে, ওয়াল মাজহুল, মাজহুল সিগার মাধ্যমে, প্রায় সমার্থক। তামরিজ যেটা বুঝাচ্ছে মাজহুলও একই কথা বুঝাচ্ছে। অর্থাৎ যদি দুর্বল সিগা অর্থাৎ মাজহুল সিগার মাধ্যমে যদি তালিকটা বর্ণনা করা হয়, যেমন কিরকম কিলা, আমরা জানি কালাটা হচ্ছে কি মারুফ আর কিলাটা হচ্ছে মাজহুল। তারপরে এভাবে ইয়াকুল হচ্ছে মারুফ, ইউকাল হচ্ছে মজহুল, জাকারা হচ্ছে মারুফ, তার মজহুল হচ্ছে কি জুকিরা। তাহলে যদি মজহুল সিগার মাধ্যমে তালিকটা উল্লেখ করা হয়, ফাফি সিহাতিহি ইনদাহু কালামুন, ফাফি সিহাতিহি ইনদাহু, ওই হাদিসের শুদ্ধতার ব্যাপারে ইনদাহু রাবির নিকট কালামুন কথা রয়েছে, বিভিন্ন ইখতিলাফ রয়েছে, মতামত রয়েছে। তাহলে যেই তালিকটা মাজহুল সিগার মাধ্যমে উল্লেখ করা হবে, মাজহুল সিগার মাধ্যমে বর্ণনা করা হবে, ওই হাদিসের সনদের ব্যাপারে ওই রাবির নিকট কি রয়েছে, কথা রয়েছে, অর্থাৎ কিছু মতবিরোধ রয়েছে, ইখতিলাফ রয়েছে। ওয়ালাকিন্নাহু, তবে বলছেন ওয়ালাকিন্নাহু লাম্মা আওরাদাহু ফি হাযাল কিতাবি কানা লাহু আসলুন সাবিতুন, ওয়ালাকিন্নাহু, নিশ্চয় যা, লাম্মা আওরাদাহু, যে হাদিসগুলো এনেছেন, ফি হাযাল কিতাবি, এই কিতাবের মধ্যে, কানা লাহু আসলুন সাবিতুন, কানা লাহু আসলুন সাবিতুন, তার আসল অবশ্যই সাব্যস্ত আছে। তাহলে যে হাদিসগুলো এখানে, অর্থাৎ এখানে এই কিতাব বলতে এখানে মিশকাত বোঝানো হচ্ছে, মিশকাত কিতাবের মধ্যে যেগুলো আমরা গত পর্বে বলেছিলাম, মিশকাতের মধ্যে যে হাদিসগুলো এনেছেন, এখানে শুধু বলছেন কলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের যেগুলো বর্ণনা, এগুলো দেখছি যে আমরা ওখানে কি পুরো সনদটা উল্লেখ নেই। তো বলছেন যে কিন্তু যে হাদিসগুলো লাম্মা আওরাদাহু, যে হাদিসগুলো ওয়ারাদ করেছেন, এনেছেন, ফি হাযাল কিতাবে, এই কিতাবের মধ্যে, কানা লাহু আসলুন সাবিতুন, এগুলো প্রত্যেকটার আসল স্ব কিতাবের মধ্যে সাব্যস্ত আছে। কারণ এটা তো সংকলন করা হয়েছে, বুখারী থেকে এনেছেন, মুসলিম থেকে এনেছেন, সুনানে ইবনে মাজা, তারপরে তিরমিজি, এভাবে জামি তিরমিজি, এবার বিভিন্ন কিতাব থেকে যে হাদিসগুলো এনেছেন, ওই কিতাবগুলোর মধ্যে ওগুলো কিন্তু স্ব কিতাবের মধ্যে হাদিসগুলো সনদ বিদ্যমান আছে। তারপর দেখেন ওয়ালিহাজা ক্বালু, এই কারণে আপনার বলে মুহাদ্দিসগণ বলেন, উসুল শাস্ত্রবিদগণ বলেন, তালিকাতুল বুখারী, বুখারী তালিক মুত্তাসিলাতুন, মুত্তাসিল, সহিহাতুন এবং সহি। বুখারীর যে তালিকগুলো রয়েছে এগুলো মুত্তাসিলের হুকুমে, এটা মুনকাতির হুকুমে নয়। কারণ আগেই বলেছি তিনি তিনার উপর ইলজাম করে নিয়েছেন, আবশ্যক করে নিয়েছেন যে তিনি সহিহ হাদিস ব্যতীত আর কোনো ধরনের হাদিস আনবেন না। এগুলোর হুকুম হচ্ছে সনদটা মুত্তাসিলের হুকুমে সহিহাতুন, এবং এটা হাদিসের সহির মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে তামরিজ এবং অর্থাৎ মারুফ মজহুল, মারুফের যদি সিগার মাধ্যমে যদি তালিক করা হয়, তাহলে এটা ফাহুয়া সহিহুন কাতান, এটা অকাট্যভাবে সহি। আর যেটা মজহুল সিগার মাধ্যমে বর্ণনা করা হয়, সেটা প্রসঙ্গে ওই হাদিসের সনদ প্রসঙ্গে ওই রাবির মধ্যে কিছু কথা রয়েছে। অর্থাৎ যেহেতু তিনি মজহুল সিগা নিয়ে উল্লেখ করেছেন, তালিক করেছেন, তার মানে বোঝাচ্ছে ওই হাদিসের রাবির ব্যাপারে কিছু কথা রয়েছে। এটা হচ্ছে আমাদের হুকমুত তালিকাত, তালিক বিসিগাতিল মালুম ওয়াল মাজহুল। তারপরে খেয়াল করুন আমরা নতুন একটি বিষয়, সেটি হচ্ছে মুরসাল হাদিস। মুরসাল হাদিস এবং মুরসাল হাদিসের হুকুম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুরসাল হচ্ছে, এটা ইসমে মাফউলের সিগা, আরসালা বা ইফাল থেকে ইসমে মাফউলের সিগা, মুকরামুনের ওজনে মুরসালুন মুকরামুন, তাহলে এটা ইসমে মাফউল। তো এটা তারিখ কি বলছেন, ওয়াইন কানা সুকুতু মিন আখিরিস সনদ ফাইন কানা বা'দা তাবিঈ ফাল হাদিসু মুরসালুন। খেয়াল করেন, বলছেন
ওয়া ইন কানা সুকুতু, যদি রাবি সাকেতটা হয় মিন আখিরি সনদি, সনদের শেষ থেকে, সনদের শেষ থেকে যদি সাকেতটা হয়, ফা ইন কানা বাদা তাবিই, এই সাকেতটা যদি তাবির পরে হয়, ফাল হাদিসু মুরসাল, ওই হাদিসটা মুরসাল। তাহলে মুআল্লাক গিয়েছে ওয়া ইন কানা সুকুতু মিন আউয়ালিস সনদ, মুআল্লাক যেটা সনদের শুরু থেকে হলো এটা হচ্ছে মুআল্লাক। আর এটা হচ্ছে ওয়া ইন কানা সুকুতু মিন আখিরিস সনদ, সনদটা যদি সনদে অর্থাৎ রাবির সাকেতটা যদি আখেরে সনদ থেকে হয় অর্থাৎ শেষ দিক থেকে হয়, সেটি যদি তাবির পরে হয়, ফাল হাদিসু মুরসালুন, তাবির পরে তাবিও বাদ পড়তে পারে, তাবির পরে সাহাবিও বাদ পড়তে পারে। কারণ এমন হতে পারে যে তাবির থেকে বর্ণনা করেছেন, তো তখন যদি কোন তাবি যদি বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন তাবির কোল, তাহলে বোঝা যাচ্ছে তিনি মাঝখানে সাহাবিকে তো বাদ দিয়েছেন। এটাও হতে পারে তিনি মাঝখানে কোন তাবিকেও বাদ দিয়েছেন, কারণ অনেক সময় তাবি অন্য তাবি থেকেও হাদিস শুনে থাকে। তাহলে মুরসালটা কি জানলাম আমরা, যেই হাদিসের সনদটা রাবিরটা যদি আখেরুস সনদ থেকে যদি সাকেত হয়, সেটা যদি বিশেষত তাবির পরে হয়, তাহলে এই হাদিসটাকে আমরা কি বলবো, মুরসাল। দেখেন ওয়াহাজাল ফি'লু ইরসালুন, আর এই ফেলটাকে বলা হয় ইরসাল, অর্থাৎ এই শেষ থেকে বাদ পড়ে যাওয়া তাবির পরে এই কাজটাকে বলে ইরসাল। আর যেখানে বাদ পড়বে ওটাকে বলবো কি, মুরসাল। এখন খেয়াল করুন এটার ধরনটা কি ধরনের, কাকাউলিত তাবিই, যেমন কোন তাবির কৌল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। আচ্ছা, তাবি তো কখনো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি বা উনার থেকে হাদিস শোনার, সরাসরি হাদিস শোনার এটা ইহতিমাল নেই, তাহলে অবশ্যই এখানে বোঝা যাচ্ছে তিনি অবশ্যই একজন সাহাবীকে বাদ দিয়েছেন, এটা একটা। আর এটাও ইহতিমাল আছে ইনি তাবিকেও বাদ দিতে পারেন, সামনে আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন তাবি কিভাবে বলবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন তাবি যদি এ ধরনের বলে তাহলে এটা হবে কি, হাদিসে মুরসাল। আশা করি বুঝতে পেরেছেন। সাহাবী না, কোন তাবি যদি সরাসরি রাসূলের সাথে এটাকে সম্পৃক্ত করে তখন ওটাকে মুরসাল। ওয়াকাদ ইয়াজিউ ইনদাল মুহাদ্দিসিন, এই মুরসালটা কখনো এসে থাকে ইনদাল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের নিকট, আল মুরসালু ওয়াল মুনকাতিউ বিমানান, মুরসাল এবং মুনকাতি দুটোটা একই অর্থে। কখনো কখনো আপনার মুরসাল এবং মুনকাতি উভয়টা মুহাদ্দিসদের নিকট একই অর্থে এসে থাকে, অর্থাৎ দুটোটা দ্বারা একই বিষয় বোঝায়। তবে আমাদের মুসান্নিফ বলে দিচ্ছেন ওয়াল ইসতিলাহুল আউয়াল আশহারু, তবে প্রথম ইসতিলাহ যেটি, ইসতিলাহুল আউয়ালু আশহারু, প্রথম ইসতিলাহ যেটি, এটি হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ। অর্থাৎ আপনার আখিরুস সনদ থেকে তাবির পরে কোন রাবি বাদ পড়া, এটা হচ্ছে মশহুর। যে মুনকাতি এবং মুরসাল একই অর্থে আসে, এটা কিন্তু এমনি মুহাদ্দিসদের নিকট এসে থাকে, এটা মশহুর নয়। কারণ মুনকাতি হচ্ছে যে কোনো ভাবে ইনকিতা হওয়া, এটা সামনের বহসে আসবে। কোন সনদ থেকে কোন রাবি, একজন দুইজন, যে কোনো জায়গা থেকে বাদ পড়াকে বলে ইনকিতা, মুনকাতি। তাহলে কিন্তু মুরসালটা তো আপনার তাবির পরে বাদ পড়া, তাহলে এটা সরাসরি মুনকাতির ভাবে যদিও কেউ কেউ এনেছেন, তবে বলছেন ওয়াল ইসতিলাহুল আউয়ালু, প্রথম ইসতিলাহ যেটি রয়েছেন এটি আশহারু, অধিক প্রসিদ্ধ। এখন খেয়াল করুন হুকমুল মুরসাল, মুরসাল হাদিসের হুকুমটা কি। ওয়া হুকমুল মুরসালু, ওয়া হুকমুল মুরসাল, মুরসাল হাদিসের হুকুম হচ্ছে আত তাওয়াক্কুফু ইনদা জুমহুরিল উলামা, মুরসাল হাদিসের আপনার হুকুম হচ্ছে আত তাওয়াক্কুফ, চুপ থাকা, বিরত থাকা, ইনদা জুমহুরিল উলামা, অধিকাংশ আলেমদের মতে। তাহলে ওয়া হুকমুল মুরসালিন, মুরসালের হুকুম কি, আত তাওয়াক্কুফ, বিরত থাকা। বিরত থাকা মানে ওই যে হাদিসগুলো মুরসাল সূত্রে বর্ণিত হয়েছে, ওই হাদিসের মাধ্যমে শরীয়তের কোনো দলিল, শরীয়তের কোনো বিধান সাব্যস্ত করার ক্ষেত্রে ওই হাদিসকে দলিল পেশ করা এবং ওই হাদিসের উপর ওই হাদিসকে একদম অকাট্যভাবে গ্রহণ করা থেকে বিরত থাকা, এটা হচ্ছে জুমহুর ওলামাদের মতামত। কেন তাদের দলিল কি, লিয়ান্নাহু, কেননা লা ইউদরা, জানা যায় না, আন্না সাকিতা সিকাতুন আউলা, যে রাবিরা সাকেত হয়েছেন তিনি কি সেকা আমলা, অথবা সেকা নয়, অর্থাৎ তাবির পরে যিনি বাদ পড়েছেন তিনি কি সেকা
না সেকা নয়, এটা তো আমাদের নিকট পরিষ্কার নয়। কেন? আমি আগেই হিন্টস দিয়েছিলাম যে তাবির পরে যে শুধু সাহাবী বাদ পড়ছে তা না, সাহাবী বাদ পড়লে অবশ্যই গ্রহণযোগ্য। কারণ যদি এটি নিশ্চিত হয় যে ওই তাবির পরে সাহাবী বাদ পড়েছে, তাহলে অবশ্যই গ্রহণযোগ্য। কারণ as-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, প্রত্যেক সাহাবা হচ্ছে উদুল, আদেল। তাদের ব্যাপারে কোনো আপনার তাদের হাদিস বা তাদের দপ্ত শক্তি, হেফজ শক্তি নিয়ে কোনো কথা নেই। যদি তাবির পরে সাহাবী বাদ পড়ে এটা নিশ্চিত, তাহলে তা অবশ্যই গ্রহণযোগ্য। যদি আর তাবির পরে তাবিও বাদ পড়তে পারে, কারণ এটি হতে পারে যে তাবি অন্য কোনো তাবি থেকে শুনেছেন। তো যদি অন্য কোনো তাবি থেকে শুনে থাকে, তাহলে তাবির মধ্যে সেকাও আছে, গায়রে সেকাও আছে। সাহাবী প্রত্যেকে সেকা, কিন্তু তাবি যারা আছে তাদের মধ্যে সেকাও আছে, গায়রে সেকাও আছে। এটি বলছেন লিআন্নাহু, কেননা লা ইউদরা, জানা যায় না, আন্না সাকিতা, নিশ্চয় সাকিত যে হয়েছেন, যে রাবি, সেকাতুন আমলা, উনি কি সেকা না সেকা নয়। কেন বলছেন? লিআন্না তাবি, কেননা তাবি কাদ ইয়ারভি, কখনো হাদিস বর্ণনা করে আনিত তাবি, অন্য তাবি থেকে। কারণ এটিও হয়ে থাকে যে তাবি থেকে হাদিস বর্ণনা করে। তাহলে আমরা জানি ওয়াফিত তাবিইন, আর তাবির মধ্যে সেকাতুন ওয়া গায়রু সেকাতুন, তাবির মধ্যে সেকাও রয়েছে, গায়রে সেকাও রয়েছে। তাহলে যদি গায়রে সেকা হয়ে থাকে, তো ওই ক্ষেত্রে তো হাদিসটা গ্রহণযোগ্য হচ্ছে না। ঠিক আছে, তাওয়াক্কুফ থাকতে হবে। তাহলে বলছেন ওয়াফিত তাবিইন, তাবিনের মধ্যে সেকাতুন ওয়া গায়রু সেকাতুন, সেকাও রয়েছে, কিও রয়েছে, গায়রে সেকাও রয়েছে। তাহলে এটি এই কারণে উনারা তাওয়াক্কুফ থাকতে বলেছেন জুমহুর উলামাদের মতে। কারণ কি? এটা জানা যায় না যে যিনি যে রাবিটা সাকেত হয়েছেন উনি সেকা না সেকা নয়। কারণ কি? তাবির পরে এটাও হতে পারে যে উনি অন্য কোনো তাবিকে বাদ দিয়েছেন। তো তাবির মধ্যে সেকাও রয়েছে, গায়রে সেকাও রয়েছে। এই কারণে তিনারা জুমহুর উলামাদের মতে এ মুরসালের হুকুম হচ্ছে তাওয়াক্কুফ, অর্থাৎ বিরত থাকা, চুপ থাকা ওইটি আমল করার ক্ষেত্রে, ওটিকে দলিল হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে। তারপরে খেয়াল করুন, ওয়া ইনদা আবি হানিফা, তবে ইমাম আবু হানিফা, ওয়া মালিক, এবং ইমাম মালিকের মতে, ইমাম আজম আবু হানিফা এবং ইমাম মালিকের মতে, আল মুরসালু মকবুলুন মুতলাকান, মুরসাল হাদিস মুতলকভাবে মকবুল, গ্রহণযোগ্য। তাহলে ইমাম মালিক এবং ইমাম আবু হানিফার মতে বলছেন মুতলাক হাদিস আপনার মুতলকভাবে, মুরসাল হাদিস মুতলকভাবে গ্রহণযোগ্য। কেন? তাদের যুক্তি কি, দলিল কি? ওয়াহুম ইয়াকুলুন, তারা বলেন ইন্নামা আরসালাহু লিকামালিল উসুকি ওয়াল ইতিমাদ, বলছেন ইন্নামা আরসালাহু, নিশ্চয় তাবি অর্থাৎ যিনি ইরসাল করেছেন তিনি অবশ্যই ইরসাল করেছেন লিকামালিল উসুকি ওয়াল ইতিমাদ, পরিপূর্ণ দৃঢ়তা এবং পরিপূর্ণ নির্ভরতার উপর। তিনি এই ভিত্তিতে তিনি ইরসাল করেছেন যে, অর্থাৎ তিনি যাকে বাদ দিচ্ছেন তিনি পরিপূর্ণ সেকা এবং তার উপর এতেমাদ করা যায়। তাহলে উনি বলছেন ইন্নামা আরসালাহু, নিশ্চয় তিনি ইরসাল করেছেন লিকামালিল উসুকি, পরিপূর্ণ দৃঢ়তার কারণে, ওয়াল ইতিমাদ, পরিপূর্ণ নির্ভরতা থাকার কারণে। কারণ কি? লিআন্নাল কালামা ফিস সেকা, কারণ এখানে যে মুরসাল হাদিস গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য এটার নিয়ে কথা হচ্ছে সেকা নিয়ে। কারণ আপনি দেখেন তাবির যে এটা সম্ভাবনা, শুধু জাস্ট এই সম্ভাবনা থাকার কারণে যে তাবির পরে তাবিও থাকতে পারে, নাহলে তো তাবির পরে সাধারণত সাহাবি, তাবির পরে সাহাবি, এটা সম্ভাবনা থাকার কারণে যে সাহাবি থেকে বর্ণনা, তাবি অন্য কোনো তাবি থেকে বর্ণনা করেছেন, এই কারণে ওই ক্ষেত্রে তাওয়াক্কুফ থাকতে বলছেন জুমহুর উলামা কেরাম। তো আমাদের ইমাম আজম আবু হানিফা এবং ইমাম মালিক বলছেন যে যেহেতু কথা হচ্ছে কি নিয়ে, সেকা নিয়ে, এখানে যে এটা কি মকবুল না মারদুদ, এই কথাটা হচ্ছে সেকা নিয়ে। তো ওনারা বলছেন ওয়ালা উলাম ইয়াকুন ইনদাহু সহিহান লাম ইউরসিলহু, বলছেন ওয়ালা উলাম ইয়াকুন ইনদাহু সহিহান, যদি ওই হাদিসটা ওই যিনি ইরসাল করেছেন তার নিকট যদি সহি না হয়, লাম ইউরসিলহু, তিনি তা কখনো ইরসাল করতেন না। তাহলে বলছেন যেই তিনি যদি এটা অবগত, তিনার নিকট যদি ওই হাদিসটা যে তাবি আপনার ইরসাল করেছেন উনি যদি এটা না জানতেন যে এটা সহি নয়, তাহলে তিনি কখনো কি করতেন না, ইরসাল করতেন না। তিনি জানেন যে এটা সহি, এ কারণে তিনি ইরসাল করেছেন। এটা হচ্ছে ইমাম মালিক এবং ইমাম আবু হানিফার কওল। ওয়ালাম ইয়াকুল, এবং
কোন তাবি এ ধরনের বলতেন না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন তাবি এ ধরনের বলতেন না। তারা জানেন কোন দুর্বল, কোন দঈফ, কোন মওদু হাদিসকে যদি রাসূলের সাথে সম্পৃক্ত করে, রাসূলের দিকে ইসনাদ করে নিসবত করা হয়, ওটার পরিণাম কি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমাদেরকে বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। যে রাসূলের উপর মিথ্যারূপ কোনো কিছু নিসবত করে, সে যেন তার স্থানকে জাহান্নামে বানিয়ে নেয়। তাহলে তারা কোনো সাহাবী অবশ্যই তিনি এটা জানেন, এটা জেনে তিনি কখনো সরাসরি যদি সহি না হয় তাহলে ওটাকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত করতেন না। ওয়ালাম ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা হচ্ছে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিকের কওল। ওয়া ইনদা শাফিঈ, ইমাম শাফিঈর কওল কি, ইন ইতাদাদা যদি শক্তিশালী হয়, ইন ইতাদাদা যদি শক্তিশালী হয়, বিওয়াজিন আখার মুরসালুন আও মুসনাদুন, যদি কোনো অন্য কোনো মুসনাদ অথবা অন্য কোনো মুরসাল হাদিসের মাধ্যমে এই মুরসাল যেটি করেছেন ওটি যদি শক্তিশালী হয়, অর্থাৎ একটা হাদিস ইরসাল করেছেন, মুরসাল হাদিস বর্ণনা করেছেন কোনো তাবি, ওটার পক্ষে যদি আরেকটি ওই ধরনের ওই মতনের অনুযায়ী, ওই মতনের সামঞ্জস্য অনুযায়ী যদি অন্য কোনো হাদিস আসে, অন্য কোনো মুরসাল হাদিস আসে অথবা মুসনাদ মুত্তাসিল হাদিস আসে, তাহলে বলছেন তাহলে কি হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। যেমন একটা মুরসাল হাদিস কেউ বর্ণনা করেছেন, ওটার মতো ওইখানে যে কওলটা দেওয়া হয়েছে ওটার মতো যদি আরেকটা মুরসাল হাদিস বর্ণনা হয় অথবা আরেকটা মুসনাদ হাদিস বর্ণনা হয়, তাহলে ওই যেটি প্রথমে বর্ণিত হয়েছে ওটি আরো কি হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। এজন্য বলছেন ইন ইতাদাদা যদি শক্তিশালী হয়, বিওয়াজিন আখর মুরসালুন আও মুসনাদুন যদি কোনো মুরসাল এবং মুসনাদের মাধ্যমে যদি শক্তিশালী হয়, ওয়া ইন কানা দঈফান যে মুরসাল অথবা মুসনাদ হাদিসটি যদি দঈফ হয়, অর্থাৎ ওই মুরসালের সপক্ষে যে আরেকটা মুরসাল আরেকটা মুসনাদ হাদিস আসছে ওটি যদি দঈফ হয়, কুবিলা, তাহলে ওই হাদিসটা গ্রহণ করা হবে। এটি কার মতে, ইমাম শাফিঈর মতে। তিনি বলছেন যদি কোনো মুরসাল হাদিসের সাপোর্টে যদি অন্য কোনো মুরসাল অন্য কোনো মুসনাদ হাদিস আসে, সেটি যদি দঈফ হয়, ওয়া ইন কানা দঈফান সেটি যদি দঈফ হয়, কুবিলা, তাহলে ওই প্রথম মুরসাল হাদিসটাকে গ্রহণ করা হবে। এটা হচ্ছে ইমাম শাফিঈর কওল। তারপর দেখেন ওয়া আন আহমদ, আর ইমাম আহমদ থেকে কওলান, তিনার থেকে দুইটি কওল আছে। তিনার কওল দুইটি হচ্ছে, একটি হচ্ছে গ্রহণ করা যাবে আর একটি হচ্ছে গ্রহণ করা যাবে না। ইহতাজ্জু বিহি লা ইহতাজ্জু বিহি, একটি হচ্ছে গ্রহণ করা যাবে আর একটি হচ্ছে গ্রহণ করা যাবে না। এটা হচ্ছে ইমাম আহমদের কওল। কখন গ্রহণ করা যাবে খেয়াল করুন। ওয়া হাযা কুল্লুহু, আর এটা যদি প্রত্যেকটি ইজা উলিমা যদি জানা যায়, আন্না আদাতা যালিকা তাবিঈ আল্লা ইউরসিলা ইল্লা আনিস সাকাত। খুব ভালো করে খেয়াল করুন, তিনি বলছেন এটি প্রত্যেকটি ইজা উলিমা যখন জানা যাবে, আন্না আদাতা যালিকা তাবিঈ ওই তাবিঈর আদত, আন্না আদাতা নিশ্চয় যদি আদত স্বভাব হয়ে থাকে, অভ্যাস হয়ে থাকে, যালিকা তাবিঈ ওই তাবিঈর আল্লা ইউরসিলা তিনি ইরসাল করেন না, ইল্লা আনিস সাকাত সাকা রাবি ব্যতীত, অর্থাৎ তিনি কখনো মুরসাল করেন না যদি না ওই রাবি কি না হয়, সাকা না হয়, অর্থাৎ তিনি সব সময় যদি সাকা হয় তারপরে মুরসাল করেন, তাহলে ওই ক্ষেত্রে ওই মুরসাল হাদিসটা অবশ্যই গ্রহণযোগ্য। খেয়াল করুন, যদি যিনি কোনো তাবির যদি এটা কি হয়, আদত হয়, স্বভাব হয়, তিনি সাকা ব্যতীত অন্য কারো ক্ষেত্রে কি করেন না, ইরসাল করেন না, তাহলে তো অবশ্যই গ্রহণযোগ্য হবে। কারণ তখন আমরা এটা নিশ্চিত যে জিনাকে বাদ দিয়েছেন তিনি কি সাকা, তাহলে অবশ্যই ওই ক্ষেত্রে হাদিসটা কি হবে, গ্রহণযোগ্য হবে। তারপরে দ্বিতীয় কওল যেটি আল্লা ইহতাজ্জু বিহি সেটা দ্বারা কি করা যাবে না, আপনার দলিল গ্রহণ করা যাবে না। সেটা হচ্ছে কি, ওয়াইন কানাত আদাতুহু যদি তাবির আদত হয়, আইয়ুরসিলা ইরসাল করা, আনিস সাকাতি সাকা রাবি থেকে, ওয়ান গায়রিস সাকা সাকা গায়রে সাকা উভয় থেকে যদি তিনি ইরসাল করা, যদি তাবির কি হয়, স্বভাব হয়, আদত হয়ে যায়,
তাহলে ফাহুকমুহু, তার হুকুম হচ্ছে আর তাওয়াক্কুফু বিল ইত্তিফাক কাযা কিলা, যেমনি ভাবে পূর্বে বলা হয়েছে ওই মতে আর তাওয়াক্কুফু বিল ইত্তিফাক, সর্বসম্মতিক্রমে ওটার উপর বিরত থাকতে হবে, ওটার উপর চুপ থাকতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে ইমাম আহমদের দুইটি কল, একটা হচ্ছে কোনো তাবির যদি এটা আদত হয় তিনি সেকা ব্যতীত কাউকে বাদ দেন না, তখন এটা অবশ্যই গ্রহণযোগ্য হবে। আর যদি আদত হয় তিনি সেকা থেকেও এরসাল করেন, আপনার গায়রে সেকা থেকেও এরসাল করেন, তখন তার হাদিসটা আর তাওয়াক্কুফু বিল ইত্তেফাক কাযা কিলা, যেমনি ভাবে প্রথমে বলা হয়েছে জুমহুরের মতে তাওয়াক্কুফ থাকতে হবে, এটা বিল ইত্তেফাক, ওই ক্ষেত্রে ইত্তেফাক। যদি সেকা থেকে করে তখন অবশ্যই কুবিলা গ্রহণ করা হবে। তারপর দেখেন ওয়াফিহি তাফসিলুন, এই বিষয়টার সম্পর্কে আরো তাফসিল রয়েছে, বিশ্লেষণ রয়েছে, বিস্তারিত রয়েছে। আজ ইয়াদু মিন জালিকা, যে তাফসিলটি এই তাফসিল এই আলোচনা থেকে আরো অধিকভাবে যেখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। কোথায়? জাকারাউস সাখাভি, যা ইমাম সাখাভি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন ফি শারহিল আলফিয়া, তিনার কিতাব শারহে আলফিয়া, এই কিতাবের মধ্যে তিনি এই হুকমুল মুরসাল এইটা বর্ণনা করতে গিয়ে তিনি আরো তাফসীল বর্ণনা করেছেন, যেটি এখানেও কিন্তু কম নয়, অনেক লম্বা আলোচনা করেছেন মুরসালের হুকুম নিয়ে। আমাদের 4 ইমামের কোল নিয়ে এসেছেন, জুমহুরের কোল নিয়ে এসেছেন। তাহলে ইমাম সাখাভি তার শারহে আলফিয়ার মধ্যে এই আলোচনা থেকে আরো বৃদ্ধি করেছেন। তাহলে আমরা আজকে আপনার হুকমু তালিক বিসিগাতিল মারুফ ওয়াল মাজহুল এটা জানলাম, অর্থাৎ মারুফ মাজহুল সিগার মাধ্যমে যেগুলো তালিক করা হয় এগুলোর হুকুম কি, আর মুরসালের হুকুম কি, মুরসাল কি কাকে বলা হয়, মুরসালের হুকুমটা কি হচ্ছে, আমাদের আইম্মে কেরামের মতে, আইম্মে মাযাহিবের মতে মুরসালের হুকুম কি, এগুলো আমরা জানতে পারলাম আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে মুদাল নিয়ে জানবো, মুনকাতি নিয়ে জানবো, মুদাল্লাস নিয়ে জানবো ইনশাআল্লাহ। এটা খুব গুরুত্বপূর্ণ প্রতিটি এখন পর্ব। আশা করছি আপনারা এই গুরুত্বপূর্ণ কিতাবের দরজগুলো যাতে আপনাদের আরো আমাদের অনেক শিক্ষার্থী ভাইরা যারা দেখে যেন উপকৃত হতে পারে, এই উসুল হাদিস কিতাব সম্পর্কে, উসুল হাদিস সম্পর্কে তারা অভিজ্ঞতা অর্জন করতে পারে, আপনারা প্রত্যেকে সে সহযোগিতা করবেন এবং তা আপনাদের শেয়ার করে সকল জায়গায় ছড়িয়ে দিবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।